হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে শুধুমাত্র তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা আমার কাছে 2-3 জন রিকোয়েস্ট করেছো। তো দেখো, তোমাদের পছন্দের ভিডিওটা কিন্তু চলে এসছে। দেখো, তো তোমরা বলেছিলে যে দিদিভাই 50 যাদের বয়স আর কি 50, তো 50-এর বয়সকে কি 30 করা যায়? কেন যায় না বলো তো? শুধুমাত্র দামি দামি ফেস প্যাক, দামি দামি পার্লারে গিয়ে দামি দামি প্রোডাক্ট কিনে ইউজ করলেই কিন্তু সেটা হবে না। বরং যখন তোমার টাকা থাকবে না, যখন তুমি কিনতে পারবে না, যখন তোমার সেই জিনিসগুলো কেনার সামর্থ্য থাকবে না, তখন কিন্তু নিজের স্কিন আরও বেশি আগের থেকে বেশি খারাপের দিকে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখো, তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি 1 চা চামচ নিয়েছি দুধ। এটা কিন্তু গরুর দুধ নিয়েছি বন্ধুরা আমি। আর এখানে দেখো সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম, আর দিয়েছি 1 চা চামচ বেসন গুঁড়ো। তো তারপরে দেব গ্লিসারিন, কারণ গ্লিসারিন কিন্তু এই শীতে আমাদের স্কিন খুব সুন্দর তরতাজা আর খুব সুন্দর আর কি ভিতর থেকে একটা আলাদাই একটা গ্লেজ তুলে ধরে। তো যার জন্য গ্লিসারিন কিন্তু আমরা অবশ্যই দেব এখানটায়। তো এই যে সমস্ত কিছু উপকরণগুলো আমি ঠিক কতটা করে দিই তোমরা কিন্তু দেখেই বুঝতে পারো। যেহেতু ফেসের জন্য সেহেতু অল্প করে বানাচ্ছি। আর এই ফেস প্যাকটা তোমরা একবার বানিয়ে 10 বার কিন্তু ইউজ করতে পারবে না বন্ধুরা। এটা একটু কষ্টের, কারণ এটা না ফ্রিজে রাখা যাবে না, এটা যখনই বানাবে তখনই কিন্তু ইউজ করতে হয়। তো দেখো, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আর একটু ফাটিয়ে আমাদের প্রত্যেকের কিচেনে যে রোজ রেগুলার আমরা যে হলুদ গুঁড়ো দিয়ে রান্নার কাজে ইউজ করি, সেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি। তোমরা কিন্তু বুঝতেই পারলে বন্ধুরা। তো এটা সামান্য একটু আমি দিয়েছি দেখো। তো এইটা এখন খুব ভালোভাবে আমি এখন ফাটিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে ফাটাচ্ছি এটা। দেখো, খুব সুন্দরভাবে ফাটিয়ে এটা কিন্তু রেডি হয়ে আসবে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের স্কিন যাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, যাদের স্কিন প্রচুর পরিমাণে চামড়া কুঁচকে গেছে, কালো দাগ আছে চামড়ায়, প্রচুর পরিমাণে র্যাশ, তাদের জন্য তো এটা খুব ভালো ফেস প্যাক। তো যাদের আর কি বয়স অনুযায়ী অনেকটাই বুড়ি বুড়ি দেখায়, স্কিনটা দেখলেই দূর থেকেই বোঝা যায় যেমন বয়সে একটা ছাপ পড়ে গেছে মুখে, সেগুলো দূর করার জন্য কিন্তু এই ফেস প্যাকটা খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু সপ্তাহে 2 দিন করে আমি ইউজ করি। আর এটা কিন্তু অবশ্যই স্নান করার আগে তোমরা করবে। আশা করছি তোমরা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। তো দেখো বন্ধুরা, এটা এখন এই যে খুব সুন্দরভাবে আরেকটু ফাটিয়ে নিলাম হাত দিয়ে। দেন তারপরে হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করব। তার আগে আমি কিন্তু শুধু আর কি প্লেন যে জল সেটা দিয়ে মুখটা আগে একটু ধুয়ে এসেছি। তো এখন হচ্ছে মুখে দেখো এটা আমি ইউজ করব। এই যে দেখো, খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু এটা মাসাজ করতে হবে। এটা কিন্তু ফেসে শুকানোর দরকার নেই যে একবার মেখে রেখে দিলাম যে শুকানোর পরে তুলবো, এরকম কোনো ব্যাপার না। তো এইটা হচ্ছে ফেসে ভালো করে দেখো অ্যাপ্লাই করতে হবে, করে তার দেন ভালো করে একটা মাসাজ আনতে হবে ফেসের ভিতর, খুব সুন্দরভাবে যেন ফেসটায় আর কি সমস্ত জায়গায় যেন এই ফেস প্যাকটা, এই প্যাকটা যেন সমস্ত জায়গায় লাগানো হয়। আর খুব ভালো করে হাতের সাহায্যে যেন এটা খুব সুন্দরভাবে একটা মাসাজ ফেসকে দেওয়া যায়। সেটা কিন্তু তোমরা নিজেরা যখন করবে তখনই বুঝতে পারবে। তো এই যে দেখো, এখন হচ্ছে ফেসটা খুব সুন্দরভাবে আমি মাসাজ করে নিচ্ছি। আর এটা কিন্তু স্নান করার আগেই বন্ধুরা তোমরা করবে। তো এখানে দেখো, এই যে হাত দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি আমি। আর তোমরা খেয়াল রাখবে এটা যেন চোখে যায় না, কারণ যেহেতু গ্লিসারিন দেওয়া, আর গ্লিসারিন কিন্তু চোখে গেলে না চোখ দিয়ে জল ঝরতে শুরু করে, আর চোখ দিয়ে চোখটা জ্বালা করে। যার জন্য তোমরা খেয়াল রাখবে যেন চোখে না যায়। তো এই যে চোখের যে কর্নারগুলো আছে, যাদের এইখানটা প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পড়ে গেছে, তারাও কিন্তু ভালো করে মাসাজ করবে। আর যে সমস্ত জায়গা ফেসের কালো হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোই দেখো খুব ভালো করে কিন্তু আমি ইউজ করছি। আর এই যে দেখো, এখন 5 মিনিট ধরে এইভাবে এই ফেস প্যাকটা ইউজ করব। তারপরে এই যে দেখো, ভিজে একটা সুতির কাপড় নিয়েছি, এখানে আমি একটা রুমাল নিয়েছি, তোমরা কিন্তু সুতির কাপড়ও নিতে পারো। তো দেখো 5 মিনিট পরে এইভাবে কিন্তু ভালো করে মুখটা এই যে মুছে ফেলছি আমি। তোমরা যদি চাও জল দিয়েও ধুতে পারো। তারপরে স্নান করার সময় যে ফেস প্যাকটা তোমরা ইউজ করলে স্নানের আগে, তারপরে তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটাই কিন্তু দিয়ে মুখটা বেশ ভালো করে ধুয়ে নেবে।
তো দেখো সাথে সাথে জল দিয়ে না ধোয়াটাই বেশি ভালো। এইভাবে যদি একটা কাপড় বা কিছু দিয়ে মুছে ফেলো সেটাই কিন্তু বেশি ভালো হয়। তো এই যে দেখো এখানে আমি বেশ ভালো করে একটা ভিজে রুমাল নিয়েছি, নিয়ে এই যে ফেসের নোংরাগুলো কিন্তু এই যে দেখো এইভাবে তুলে ফেলছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই, মানে আর কি বলবো, সবটাই হচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর ফেসটা এখন মানে আর কি উজ্জ্বল লাগছে। দেখো কতখানি সফট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি তোমাদের শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে। তোমরা যদি নিজেদের স্কিন এতটা সুন্দর বানিয়ে তুলতে চাও তাহলে আমার প্রত্যেকটি ফেস প্যাক ভিডিও ফলো করো। আশা করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের স্কিন আরও বেশি সুন্দর হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর তাড়াতাড়ি করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকো। তো চলো নেক্সট পার্টে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।